রবিরাজ চাকমা, ধনজিৎ চাকমা, প্রেমরঞ্জন, প্রেম কুমার, সাধন, সমজিৎ, ললিতা, মরতু, গুণরঞ্জন, সিজি রঞ্জন, উত্তম খান্তি। আমার বেলে বিজেপি মনে বারবার দেখুন আমি বেলে গুজি গুজি আমার ত্রিপুরা মোদা মান্যরে বেলে সিলিন্ডার লই আমি প্রমাণ করে দিলাম আদলে আমি বিজেপি তুলসার যে ত্রিপুরা মোদা জয়েনিং করে দেবো। Long live, long live, Pramata long live, YTF long live, বিজেপি থেকে আগত নবগঠনে হাজার হাজার স্বাগত, বিজেপি থেকে আগত নবগঠনে হাজার হাজার স্বাগত, উমাগ্রা long live, Pramata long live, PWR long live, YTF long live, বিজেপি থেকে আগত নবগঠনে হাজার হাজার স্বাগত, বিজেপি থেকে আগত নবগঠনে হাজার হাজার স্বাগত। নমস্কার সবাইকে। তো আমি যখন দীর্ঘদিন বিজেপি করার পরে যেহেতু আমি মহারাজার হাত ধরেছি তো সবাই মানুষ বুঝে গেছে আজকে কনকরঞ্জন চাকমা দীর্ঘদিন 2015 থেকে আমার সাথে উনি কাজ করেছেন। তো আজকে উনিও আমাদের মহারাজার পার্টিতে সামিল হয়েছেন। তো আরও অনেক আছেন। তো এর থেকে বোঝা যায় যে আগামী দিনে আমি বারবার আপনার সামনে আমি কইতাছি যে মনুসলিংটা এবং সামনো দুটা সিট ত্রিপুরা মোতার হাতে অটোমেটিক চলে যাচ্ছে। বিজেপি এখানে একদম ফায়ার তোলায় মাটি নেই, শুধু উপরে উপরে বিজেপি। কিন্তু অ্যাকচুয়ালি কি বলবো, মানুষ অনেক দুঃখী আছেন এখানে। কারণ আগে যেহেতু আমি বলেছি আজকে আপনার সামনে বলতাম না, তো এটাই শুধু এখানে না, আজকে আরো রাজনৈতিকও আছে মানিকপুরের সব জায়গাতে মানে ত্রিপুরা মোতার দিকে আওয়ার জন্য মানুষ উৎসাহ হইয়া আগামী দিনে আরো দেখবেন কতজন আছে। এটাই আমার অনুরোধ। সামনে এডিসি ইলেকশন আর বেশি দিন নাই, যেহেতু আপনারা বর্তমানে ত্রিপুরা মোতা আইপিএফটি বিজেপি একটা সৈনিক দল হিসাবে আপনারা আছেন, তো আপনারা সামনে ইলেকশনে কার সাথে টক্কর দিবেন, কার সাথে চ্যালেঞ্জ করবেন? না, এখানে চ্যালেঞ্জ করার নাই, কারণ এটা তো বিজেপি যেহেতু এমএলএ স্ট্যান্ডিং এমএলএ আছেন। আবার কেন কংগ্রেস সিপিএম তো নেই, এডিসির মধ্যে সামনেতে সিপিএম নেই, যা কিছু কিছু একটু পরে আছে, ঠিক আছে। তো যারা সিপিএম করে তারাও মোটামুটি বুঝে গেছে এখানে সিপিএম করে লাভ নেই, তারাও বিজেপি পক্ষে ভোট দিবে, আমার একদম পূর্ণ বিশ্বাস এখানে। তো এখানে এমএলএ একদম 2028 নিশ্চিত হারবে, এটা জলের মতন পরিষ্কার, যেটা আমাদের এমডি সাহেব বলেছেন। যদিও আপনারা সেপারেট ভাবে ইলেকশনে যদি আপনারা করেন, তখন কি আপনারা মনে করেন ত্রিপুরা মোতা জয়যুক্ত করতে পারবেন? একদম 100% এখানে ত্রিপুরা মোতা জয় হবে। এখানে আপনারা দেখছেন সব দিকে কিন্তু বিজেপি যারা পুরান কর্মী যে সমস্ত এগুলা কিন্তু সব ত্রিপুরা মোতাতে সামিল হচ্ছেন, আরো আগামী দিনে হবে। যেমন কনকরঞ্জন অনেক পুরানো কার্যকর্তা, উনিও আজকে বিজেপিতে, ওনার সাথে 12 পরিবারে এক পাড়াতে 12 পরিবার একটা বুথে, এটা এডিসির 5 নং কেন্দ্রের 1 নম্বর বুথ। এটা প্রবল্ল বিশ্বাস পাড়া, এটা এক নম্বর কেন্দ্র, আর 49-এর মধ্যে 21 নম্বর বুথ। তো আশা করি আগামী দিনে আপনারা দেখবেন এখানে জ্বলন্ত পরিষ্কার যে এখানে দুটা সিটই ত্রিপুরা মোতার হাতে চলে যাবে। নমস্কার। বেলাকে হামবাই নানা মিডিয়া ফাইনাইরানো তিনি আরো কীর্তিরঞ্জন কারবারি পারাব তিনি কনকরঞ্জন চাকমানি নেতৃত্বে 12 ফ্যামিলি 24 বুথার বিজেপি ইয়াকাগে উনি বিজেপিनि बोर्ड सेक्रेटारि बो दङ एवं एग्री एसेंडिंग कमिटि रावबो दायित्व दङ समूलालनि कमिटि তিনি বিজেপি ইয়াকাগে ত্রিপুরা মোতা জয়েন দেখা বড় অনেক নেতৃত্বর বিজেপি নির্দেশক সামতাম যাবে তিনিও 12 পরিবার যারা আছে আমাদের দলে আমার কীর্তিরঞ্জন চাকমার নেতৃত্বে আমি কীর্তিরঞ্জন চাকমা কনকরঞ্জন চাকমা যারা যারা ওনার সঙ্গে যারা আছেন বিজেপি দল সেরে আমাদের ত্রিপুরা মোতা দলে যারা অংশগ্রহণ করেছেন ওনাদেরকে ব্যক্তিগত তরফ থেকে পার্টির পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে এডিসি চংমারে বুসকাঙ্গ গানাই ফেরক অব পরিষ্কার
পরিষ্কার বাংলা কবাই সানা থাকে পরিষ্কার কথা একদম ক্লিয়ারই আয়নার মতো জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আগামী এডিসি নির্বাচনে আমরা তিপ্রামুথা পাতি দুইটা বনসলিন্টা এবং সামনো এডিসি কনস্টিটিউন্সির মধ্যে আমরা জয়যুক্ত হব। বিজেপি এই বিধানসভার কেন্দ্রে এবং মনুসলিন্টা সিটে যোগ্য হারবো এবং সেটা জলের মতো পরিষ্কার। আগামী অ্যাসেম্বলি নির্বাচনেও এই বিধানসভার কেন্দ্রে আমরা তিপ্রামুথা পার্টির এমএলএ তৈরি হতে যাচ্ছে এবং এই এলাকার মানুষ দীর্ঘ বছর ধরে আজকে বিজেপি গত 2018 বিধানসভা নির্বাচনে চলো পাল্টাইয়ের নাম দিয়া বেকারদের কর্মসংস্থানের একটা প্রতিশ্রুতি, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিভিন্নভাবে মিসকলের কথা বলে, আজকে সবকা সাথ সবকা বিকাশের কথা বলে এই এলাকার রাস্তাঘাট, পানীয় জল কোনো বন্দোবস্ত এখনো হয়নি। যার কারণে তার জ্বলন্ত প্রমাণ বিজেপি দীর্ঘদিনের একজন লিডার উনি আজকে বিজেপি ছেড়ে তিপ্রামুথাতে যোগদান দিয়েছে। আর আপনারা যারা সোশ্যাল মিডিয়া যারা আছে আপনারা তো নিশ্চয়ই দেখছেন দিনের পর দিন রাস্তাঘাট থেকে শুরু করে, রাস্তা অবরোধ থেকে শুরু করে, রাস্তা ব্লক থেকে শুরু করে, পানীয় জলের আন্দোলন, বিভিন্ন ইলেকট্রিক সংযোগ আন্দোলন, এইভাবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যে সুবিধা অসুবিধার মধ্যে আছে আমাদের এই এলাকার মানুষ। কাজে ইটাকে সলভ করার একমাত্র বিকল্প পার্টি তিপ্রামুথা পার্টি। বোবাগ্রা মানুষের জন্য কাজ করে, বোবাগ্রার কোনো সম্প্রদায় পার্টি নয়। কাজে আগামী দিনে এই রাজ্যের মানুষ এবং এই এলাকার মানুষ, চাকমা ত্রিপুরা যারা আছে, এখানে পাহাড়ি বাঙালি যারা আছে, একমাত্র বোবাগ্রার উপর ভরসা। একটা কথা পরিষ্কার বলবো, আগামী বিধানসভা হোক বা 2026 সশস্ত্র জেলা পরিষদ নির্বাচন হোক, তিপ্রামুথা ছাড়া কোনো সরকারও হবে না এবং তিপ্রামুথা ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে বড় পার্টি হইতাছে। এক কথা চাকমারা কয় নুন ন থেলে তুন রানি নপারে, হ্যাঁ নুন আগামী দিনে সেই নুন ন থেলে বেগুন রানিলেও মাংস রানিলেও সুর নহব তিপ্রামুথা যে লাইব। তিপ্রামুথা ছাড়া কোনো পার্টি সরকার গঠন নহব এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে বড় পার্টি তিপ্রামুথা এগুলো অল্লয় বুঝু এইবার ওইটা আছে তিপ্রামুথা পার্টি সবচেয়ে বড় পার্টি।